আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতেছে যে ভারতের প্রতিবেশী যে সকল রাষ্ট্রগুলো যে সকল দেশগুলো ভারতের শত্রুতা করেছে বা ভারতকে ফেলে দিতে চেয়েছে, ভারতকে অবহেলা করেছে, তারা দিন শেষে যে সব দেউলিয়া হয়ে গিয়েছে। তারা ঋণের ফাঁদে একের পর এক এমনভাবে আটকে গিয়েছে, দিন শেষে যে তাদের আবার ভারতের চরণে পড়তে হয়েছে। শ্রীলঙ্কা একই ঘটনা ঘটায়ছিল। পুরো ভারত বিরোধী চীন প্রেমী হয়ে গেল। চীন তাদেরকে ঋণের ফাঁদে ফেলে জর্জরিত করে ফেলল। মালদ্বীপেরও একই অবস্থা। এখন অবশ্য ভারত ছাড়া মালদ্বীপরা কিছু বোঝে না। নেপালের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার দেখবেন আপনি ভারত নিয়ে কোনো আওয়াজ করে না। এই নতুন সরকার এর সিদ্ধান্তই তো আপনার নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ দেওয়ার কথা বলল, কিন্তু তারা বলছে এই জলবিদ্যুৎ নিতে হলে আপনার ভারতের অনুমতি লাগবে, অর্থাৎ ভারতের সমন্বয় ব্যতীত এই জলবিদ্যুৎ আপনারা পাবেন না। এরপরে আপনি দেখেন পাকিস্তান আজকে বিশ্বের কোন কলঙ্কিত জায়গায়, বিশ্বের কোন ব্যর্থ জায়গায় তারা উপনীত হয়েছে। তাদের নিজের দেশের অর্থনীতি বলে কিছু নেই। তারা পুরো ঋণের উপরে বেঁচে আছে। তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে ঋণ, তারা চীনের কাছে ঋণ, তারা সৌদির কাছে ঋণ, তারা IMF-এর সব সত্য মানতে 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 জনগণের নাভিশ্বাস তুলে দিয়েছে। এই হলো তাদের অবস্থা। তারপরেও দেখেন একরোখা জিদ দেখানো, এইগুলো তাদের ভেতর থেকে যায় নাই। তারপরেও তারা জিদ দেখায় যাচ্ছে, তারা ভারতের অমঙ্গল কামনা করে যাচ্ছে। শকুনের দোয়ায় গরু মরে না, শকুনের দোয়ায় কখনো গরুর কোনো ক্ষতি হয় না। যেহেতু ভারত পড়াশোনা করে, ভারত জ্ঞানী গুণীদের সম্মান করে, ভারত জানে এসব শকুনি মামা, কুচুক্রি মামাদের বা শকুনদের বদদয়ে আমাদের কিছু হবে না। আমাদেরকে ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কাউকে পরোয়া না করে, কাউকে দমন না করে। শত্রুর সাথে যে মিত্রতা করতে পারে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনারা দেখেন সকাল বিকাল দুপুর ভারতকে গালিগালাজ করেন, ভারতের কত কিছু করেন, কিন্তু দিন শেষে যে দেখেছেন সেই ডক্টর ইউনূসের আমলে আমরা যদি উদাহরণ হিসাবে ধরি, ভারতের নরেন্দ্র মোদীকে এখনও অপমান নেই যে বাংলাদেশ থেকে সাধারণ জনগণ এবং ভারত বিরোধী যেসব পাবলিক আছে তারা উস্কে দিয়ে নরেন্দ্র মোদীকে অপমান করেনি। সেই গরু জবাই করে জিয়াফত পর্যন্ত করেছে, জুতা মেরেছে মুখে। তারপরেও দেখেন দিন শেষে যে তারা ঠিকই বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশে তারা হিউজ পরিমাণ বাংলাদেশ থেকে তারা আমদানি বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশে তারা বিগত যে সাবেক যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের সব সেক্টরে অনেক বেশি আপনার রপ্তানি করেছে। অর্থাৎ দিন শেষে যে দেখবেন আপনি উত্তেজনা দেখিয়ে, আপনি রাগ দেখিয়ে, আপনি ক্ষোভ দেখিয়ে, আপনি নিজেকে হিরো বানাতে যে আপনি দেউলিয়া হয়ে প্যান্ট পুন্ট খুলে পাগল হয়ে রাস্তায় ঘুরছেন, আর ভারত ঠিকই তার সুবিধা মতো সব কিছুই নিয়ে তরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের কয়েকটি রিপোর্ট আপনাদেরকে যদি বলি, গত 25-26 অর্থ বছরে ভারত আপনার অস্ত্র বিক্রির ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। ভারত
রপ্তানি সেক্টরে অগ্রগতি অর্জন করেছে। ভারত নট এ সিঙ্গল সেক্টর যেখানে তারা অনগ্রসর হয়েছে, তারা সর্বদা নিজের সাথে প্রতিযোগিতা করে যাচ্ছে। আপনি ভারতকে দেখাচ্ছেন জুতা, ভারত আপনাকে দিচ্ছে মালা, কিন্তু এই জুতা দেখিয়ে যে মালা পরলেন, এই মালা আপনার জন্য কতটা স্বস্তিকর, কারণ এর চেয়ে বড় অপমান আর কোনো কিছু হতে পারে না। ভারত জানে যে মুরুক্ষদের সবসময় এড়িয়ে চলো, তাদের সাথে রাগারাগি করিও না, মুরুক্ষদেরকে ভাঙাই খাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ ওরা যদি বুঝতো, কারণ যেসব দেশের মানুষ বড় অসুস্থতা নিয়ে বলতে পারে যে আমি ল্যাবেইড হাসপাতালে নিয়মিত ডাক্তার দেখাই অসুস্থতার কারণে বা এই রোগের কারণে, সে দেশের উন্নতি অগ্রগতি খুব বেশি আগানোর সম্ভাবনা নেই। আর এই এখনও কোয়ালিটির মানুষের যারা প্রতিনিয়ত, আমি ভারত এত বড় রাষ্ট্র, 28টি অঙ্গরাজ্য নিয়ে ভারত গঠিত, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত, অথচ বাংলাদেশে যে পরিমাণ আন্দোলন হয়, এত পরিমাণ আন্দোলন, এত পরিমাণ মিছিল মিটিং, এত পরিমাণ সমাবেশ ভারতে দেখা যায় না। সুতরাং এদেশের গোয়ামারা অনেক আগেই সারা। এখন ভারত ঠিকই তার জায়গায় ব্যালেন্স করে আছে, সে জানে কিভাবে শত্রুদের সাথে মিত্রতা করে তার স্বার্থ হাসিল করতে হয়, স্বার্থ সিদ্ধি করতে হয়। সুতরাং তারা উত্তেজিত হয় না, তারা রাগান্বিত হয় না, তারা তাদের দেশ মাতৃকা, দেশের জনগণ তাদেরকে ভালোবেসে উন্নতি এবং অগ্রগতির দিকে এগিয়ে যেতে চায়। আর তাদের এই পথে শত বাধা সৃষ্টি করা, ওই যে এপিজে আব্দুল কালাম বলেছিলেন, তুমি যদি 1000 বার যুদ্ধে পরাজিত হয়, এর মানে এই নয় তুমি 1000 বার যুদ্ধে হেরেছ, তুমি 1000টা কারণ জানতে পেরেছো যে কারণে মানুষ যুদ্ধে পরাজিত হয়। ঠিক ওই দেশের সরকার এপিজে আব্দুল কালামকে সম্মান করে, আপনারা জানেন, এবং তার বই পুস্তক হিউজ বিক্রি হয়। সুতরাং ওই এপিজে আব্দুল কালামের দেশের জনগণ, সরকার তাদেরকে উত্তেজিত করা সম্ভব নয়। তারা ঠিকই তাদের স্বার্থ, তাদের বেনিফিট, কারণ আপনি রাজায় রাজায় লড়াই হবে, রাজা কখনো প্রজার সাথে, রাজা কখনো হতদরিদ্র, কারণ মহাবীর বা বীর তাকেই বলা হয় যে অস্ত্রহীন মানুষের সাথে যুদ্ধে নামে না। বাংলাদেশ হলো ভারতের কাছে অস্ত্রহীন একটা নিরীহ মানব, তাকে শায়েস্তা করা, শাস্তি দেওয়ার মতো ভারতের কোনো কিছু নেই। কারণ ভারতের জনগণ যদি এসে একবার করে হিসু করে দিয়ে যায়, তাও মনে হয় বঙ্গোপসাগর হয়ে যাবে বাংলাদেশ, 140 কোটি দেশের লোক। সুতরাং তারা জানে এভাবে তাদের অত্যাচার করে লাভ নেই, বা তাদেরকে নির্যাতন করার কোনো মানে নেই। তারা বোঝে না বলেই ফাল পাড়ে, কিন্তু দিন শেষে তারা ইতিহাস জানে না, তারা প্রতিবেশী রাষ্ট্রের অবস্থা জানে না, এই জন্য ফাল পাড়ে। সুতরাং ওদের নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই। সময় বলে দেবে কে কাকে ডলা দেয়। এই লোকের ডলা দিতে, ভারতকে বড়াইতে সস্তা রাজনীতি করে আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, দেউলিয়া হইতে আর বেশি দূর বাকি নেই, দুর্ভিক্ষ আসতেও আর বেশিক্ষণ বাকি নেই, যে পরিমাণ দ্রব্য সামগ্রীর দাম বাড়ছে। সুতরাং আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।